লেবাননে বড় পালাবদল, ইসরায়েলি সেনার ঐতিহাসিক প্রত্যাহার ও ট্রাম্পের সাথে বৈঠক। এ বিষয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে থাকছে ডেস্ক রিপোর্ট। অবশেষে দক্ষিণ লেবাননের পৌর শহর জাওতার আল গারবিয়া থেকে আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হয়েছে ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার সকালে আইডিএফের সেনারা সরে যাওয়ার পরপরই সেখানে প্রবেশ করে লেবানন সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং টিম ও সশস্ত্র ইউনিট। প্রাথমিক জরিপ শেষ হলে উদ্ধার ও নিরাপত্তা দলগুলো মূল এলাকায় প্রবেশ করবে। পুরো এলাকা সম্পূর্ণ নিরাপদ ঘোষণা করার পরেই কেবল স্থানীয় বাসিন্দাদের নিজ ঘরে ফেরার নির্দেশ দেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ওয়াশিংটনের মধ্যস্থতায় স্বাক্ষরিত লেবানন ইসরায়েল কাঠামোগত চুক্তির আওতায় পাইলট জোন হিসেবে এদিন আরও দুটি পৌর শহর ফ্রুন এবং শ্রিফা থেকেও ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার করা হয়। লেবাননের জাতীয় সেনা মোতায়েন শুরু হলেও মাঠ পর্যায়ের চিত্র এখনও বেশ ভয়াবহ। দখলদার বাহিনীর টানা হামলায় সীমান্তবর্তী এই গ্রামটির অর্ধেকেরও বেশি ঘরবাড়ি ও অবকাঠামো সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। এছাড়াও নিকটবর্তী এলাকাগুলোতে ইসরায়েলি বাহিনীর সামরিক তৎপরতা অব্যাহত থাকায় চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন সাধারণ স্থানীয় বাসিন্দারা। এ প্রসঙ্গে জাওতার মিউনিসিপ্যালিটির মেয়র আবেদ ইজ্জেদিন জানিয়েছেন, আশেপাশের এলাকায় এখনও ইসরায়েলি বাহিনীর অবস্থান থাকায় স্থানীয়দের মনে আতঙ্ক কাটেনি। এদিকে কূটনৈতিক অঙ্গনে বড় পরিবর্তনের আভাস মিলেছে। ওয়াশিংটনের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক বহুল প্রতীক্ষিত বৈঠকে বসতে যাচ্ছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। বিগত প্রায় 2 শতকের মধ্যে এই প্রথম লেবাননের কোনো রাষ্ট্রপ্রধান হোয়াইট হাউসের বৈঠকে সরাসরি অংশ নিচ্ছেন। লেবাননবাসীর প্রত্যাশা, এই সফর ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্গঠনের পথ সুগম করবে। বৈঠকে লেবাননের অধিকার সুরক্ষা, ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং বন্দি মুক্তি নিশ্চিত করার জোরালো দাবি জানাবেন বৈরুত। বিশ্লেষকদের মতে যেগুলোকে পাইলট জোন বা পরীক্ষামূলক এলাকা বলা হচ্ছে তা দক্ষিণ লেবাননের সাধারণ মানুষের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখলে তা স্বাগত জানাবে লেবানন। তবে দেশটির সরকার ও জনগণের মূল দাবি হল লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার এবং সমস্ত বন্দির মুক্তি। চুক্তির শর্ত অনুযায়ী দক্ষিণ লেবাননে লেবানিজ সেনাবাহিনী পূর্ণ সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করবে এবং হিজবুল্লাহর অস্ত্র বাজেয়াপ্ত করবে। দীর্ঘদিনের সংঘাত ও বাস্তুচ্যুতির অবসান ঘটিয়ে সেনা মোতায়েনের এই পদক্ষেপকে লেবাননের দীর্ঘমেয়াদী শান্তি ফিরিয়ে আনার প্রথম পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।